আসুন। এটা একটু সরাও তো চুলটা। বসুন। এইটা হলো আপনার কেবিন। খুব কষ্ট হচ্ছে? আপনি তাহলে একটু শুয়ে পড়ুন না। ওকে, জানালা খুলে দিন। আপনি কি একটু শোবেন? আচ্ছা, আমি আপনাকে ধরছি, আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ, পা তুলে দিচ্ছি। আস্তে আস্তে। খুব কষ্ট হচ্ছে? ঠিক আছে। ঠিক আছে, আমি আপনার জিনিসগুলো গুছিয়ে রাখি। বিকেলবেলা আপনার আয়া এলে বলবেন বাকিগুলো ভালো করে গুছিয়ে রাখবেন, কেমন? আমি গায়ে চাপাটা দিয়ে দিই একটু। খুব লাগছে না তো? আস্তে করে। ঠিক, আপনি পাটা ছড়িয়ে দিন। ঠিক আছে। আপনি কি কাউকে খুঁজছেন? ওই অজয় আর কৃষ্ণ ওরা এলো না? আপনার ছেলে আর মেয়ে তো? হ্যাঁ। ওনারা বিকেলে আসবেন। এখন আসার নিয়ম নেই বুঝি? আসলে এটা তো ভিজিটিং আওয়ার্স নয়, তাই। ও, আপনি একটু শুয়ে বিশ্রাম নিন। ডক্টর রয় এক্ষুনি আসবেন, এসে আপনাকে দেখে যাবেন, কেমন? আর আপনার যদি কোনো দরকার হয় সঙ্গে সঙ্গে ওই পাশে বেল আছে, আপনি বেল বাজিয়ে দেবেন, আমরা কেউ না কেউ ঠিক চলে আসবো। আচ্ছা। কেমন? আমি তাহলে আসি। তোমার নামটা কি মা? শিউলি। বাহ, খুব সুন্দর নাম। শুনলেই কেমন শরৎকালের কথা মনে হয়। আচ্ছা, তোমাকে আর আটকে রাখবো না, এসো। আসছি। থুতু বললেন না, এটা হাইজেনিক সেন্স নাই। বাইরে গিয়ে থুতু বলুন। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু পেশেন্ট না দেখলে তো আমি কিছু বলতে পারবো না। আপনি পেশেন্টকে একবার নিয়ে আসুন এখানে, তারপর তো ট্রিটমেন্ট করবো। আপনি এখান থেকে একটা টিকিট করে নিন, করে ওকে নিয়ে আসুন। না মানে আমি চেয়েছিলাম ডক্টর প্রাইভেটলি আপনি ওকে একবার দেখুন। প্রাইভেটলি? কেন, হাসপাতালে দেখাতে অসুবিধা কোথায়? না, আসলে অসুবিধার ব্যাপার কিছু নয়। হসপিটালের এই ভিড়ের মধ্যে পেশেন্টকে ভালোভাবে দেখা যায় না। আমি চাই আপনি আপনার চেম্বারে ওকে একবার দেখুন। হসপিটালে ভালো করে দেখা যায় না, এই ধারণাটা কেন হলো আপনার? কোনো অভিজ্ঞতা আছে? না, নট অ্যাট অল, নট অ্যাট অল, কোনো অভিজ্ঞতা নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনি ওকে যদি প্রাইভেটলি একবার দেখেন তাহলে আমার পক্ষে একটু ভালো হয়। প্রাইভেটলি? কেন?
হাসপাতালে আপনার দেখাতে অসুবিধা কোথায়? অ্যাকচুয়ালি হসপিটালের ভিড়ের মধ্যে ভালো করে রোগী দেখা যায় না, সেই জন্য আমি চেয়েছিলাম যে আপনার চেম্বারে নিয়ে গিয়ে ওকে একটু ভালো করে দেখুন। হাসপাতালে ভালো করে রোগী দেখা হয় না, এই ধারণাটা আপনার হলো কেন? আপনার কোনো অভিজ্ঞতা আছে? নট অ্যাট অল ডাক্তার, নট অ্যাট অল। চারপাশে যা শুনছি সেই জন্যই বলছি। ও, শুনছেন, তাহলে দেখাবেন না? ডক্টর প্লিজ আপনার চেম্বারের অ্যাড্রেসটা আমাকে একবার দিন। আমি প্রাইভেট প্র্যাকটিস করি না, আমাকে দেখাতে গেলে এই হসপিটালেই দেখাতে হবে। কেমন? নমস্কার। আপনি ডোনার জোগাড় হয়েছে আপনার? জি ডক্টর সবিজ। ও, ঠিক আছে, এখানে নিয়ে 1 ঘন্টা বাদে আপনি আমার চেম্বারে আসুন। 1 ঘন্টা বাদ? হ্যাঁ। মন্দিরাদি, ও মন্দিরাদি, ঘুমোচ্ছ? না, অনেকক্ষণ উঠে গেছি। শুনতে পাচ্ছ? কি? আজান। হুম। আমার খুব ভালো লাগে জানো প্রার্থনাটা। মনে হয় কেউ যেন সমস্ত পৃথিবীর হয়ে সকালবেলায় আকাশ বাতাস অন্তরিক্ষে সকলের জন্য বার্তা ছড়িয়ে দিচ্ছে, সকলের জন্য কল্যাণ কামনা করছে। এই যা, তারপরটা কি যেন মনে করতে পারছি না। মা, তুমি কোনো বইয়ের লাইন বলছিলে? আমি ভাবলাম তুমি তোমার নিজের কথা বলছো। যা, অত সুন্দর কথা আমার মাথাতেই আসবে না। একটা জিনিস দেখো, যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে ওই প্রার্থনা লেখাগুলো এগুলোর কোনো দামই থাকছে না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, তুমি শুনলে হাসবে। কি বলো? এই গোটা পৃথিবীটাই যেন একটা হাসপাতাল, সবাই এখানে রোগী, কেউ সুস্থ নয়। সারাদিনই হাসপাতালের বেডে শুয়ে থাকি তো, কোনো কাজকর্ম নেই, তাই এই বয়সে মাঝে মাঝে চিন্তা মাথায় ঢুকে পড়ে। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? কি রে? আমরা যখন প্রথম ভর্তি হলাম এই হাসপাতালে, তার থেকে এখন কিরকম যেন সব বদলে গেছে। তুমি তুমি লক্ষ্য করেছো আগে সিস্টাররা কিরকম নিজেদের মধ্যে হাসাহাসি করতো, ওয়ার্ড বয়গুলো দৌড়োদৌড়ি করতো, এখন সবাই কেমন যেন গম্ভীর চুপচাপ। সেটা ডাক্তার রায়ের জন্য, ওর চাপে পড়ে সবাই মুখ বুজে কাজ করে যাচ্ছে। যা, ডাক্তার রায় এমনিতে মানুষটা সিরিয়াস হলেও গোমরা মুখ নন। তাহলে কেন এরকম হচ্ছে বলো তো? কাল সিস্টাররা কি বলা বলি করছিল জানো, মেল ওয়ার্ডে একজন পেশেন্টের নাকি খুব সঙ্গীন অবস্থা। ও, সেই জন্য বোধহয় সবাই খুব গম্ভীর। কি জানি, আমার একদম ভাল লাগছে না। কি, এখানে থাকতে? মন কেমন করছে, খুব খুব বাড়ি যেতে ইচ্ছা করছে। পাগলি মেয়ে,
মন খারাপ করলে কি তুমি এখান থেকে বাড়ি চলে যেতে পারবে? তার থেকে এই পরিবেশটা স্বাভাবিকভাবে মেনে নেওয়াই তো ভালো। দেখি উঠি বাবা, সব বকর বকর এত সব ভালো লাগে না। হ্যাঁ, রিপোর্ট তো সবই ঠিকই আছে ডক্টর রয়। আপনি ট্রান্সপ্লান্টেশনে যেতে পারেন। কিন্তু একটা ব্যাপারেই আমার একটু কিউরিওসিটি জাগছে যে আপনি ডায়ালিসিসটা এত প্রলং করলেন কেন? অনেক আগেই তো ডিসিশনটা নেওয়া উচিত ছিল আপনার। হ্যাঁ, উচিত ছিল, কিন্তু ট্রান্সপ্লান্টেশনটা আদৌ করা যাবে কিনা সে ব্যাপারে একটা ডাউট ছিল। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে পেশেন্ট পার্টি আদৌ কিডনি অ্যারেঞ্জ করে উঠতে পারবে কিনা সেই ব্যাপারে একটু ডাউট ছিল। তাহলে এখন তারা সেটা করছে কি করে? সে ব্যাপারে আমার কাউন্সেলিং খানিকটা সাহায্য করেছে বলতে পারি। ও দাদাকে আমি বুঝিয়েছি, উনি ডোনার হতে রাজি হয়েছেন। ওর স্ত্রীর একটু আপত্তি ছিল এ ব্যাপারে, আমি তাকেও বুঝিয়েছি যে একটা কিডনি দিয়ে দিলে মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না। পেশেন্ট আপনার কেউ হয় নাকি? ইউ টুক সো মাচ অফ পেইন? আগে না, তার সঙ্গে আমার ডক্টর পেশেন্টের সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক নেই। অ্যান্ড নর্মালি আই টেক দ্য পেন, মানে নিতেই হয়। কারণ কিডনি ডোনেট করার ব্যাপারে সবার আইডিয়া তো ট্রান্সপারেন্ট থাকে না, তাই তাদের বোঝাতে হয়, কনভিন্স করতে হয়। মন্দিরা নামের মেয়েটির কেসের তো এখনো ডোনারই জোগাড় হয়নি, তাহলে আপনি অ্যাপ্রুভাল চাইছেন কেন? কাগজপত্র দেখে তো বুঝতেই পাচ্ছেন যে ট্রান্সপ্লান্টেশনটা অত্যন্ত জরুরি। ইনফ্যাক্ট চম্পার থেকে ওটা বেশি জরুরি। কিন্তু ডোনার না পাওয়া গেলে নিশ্চয়ই আপনি ট্রান্সপ্লান্টেশনটা করতে পারছেন না। আর সেক্ষেত্রে প্রায়র অ্যাপ্রুভাল নিয়ে কি করবেন আপনি? আমি ওর হাজব্যান্ডের সঙ্গে কথা বলেছি, মা বাবার সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই একটা ব্যবস্থা হয়তো হয়েছে। কিন্তু প্রায়ার অ্যাপ্রুভাল দেওয়াটা বেশ তো, আপনারা একটা ফার্ম অ্যাপ্রুভাল না দিন, একটা ফর্মাল অ্যাপ্রুভাল দিন, যাতে কিডনি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ট্রান্সপ্লান্টেশনে যেতে পারি, যাতে প্যারাফার্নালিয়া কমপ্লাই করতে গিয়ে অপারেশনে কোনো রকম ডিলে না হয়। এক্সকিউজ মি ডক্টর রয়, আপনি বোধহয় অ্যাজ আই ফিল হসপিটালের প্যারাফার্নালিয়াজের ব্যাপারে একটু বেশি স্পর্শকাতর। ডোন্ট ইউ থিঙ্ক এগুলোর প্রয়োজন আছে? নিশ্চয়ই আছে, আমি একবারও তা অস্বীকার করিনি। কিন্তু কখনো কখনো এমন সিচুয়েশন দাঁড়ায় যে প্যারাফার্নালিয়া কমপ্লিট করতে গিয়ে ট্রিটমেন্ট করতে দেরি হয়ে যায়। তাই অ্যাজ আ ডক্টর আমি ট্রিটমেন্টটা শুরু করে তারপর প্যারাফার্নালিয়া কমপ্লিট করাটাকে প্রেফার করি, কিন্তু কখনোই এর প্রয়োজনীয়তাটাকে আমি অস্বীকার করি না বা করি না। আসলে উনি ইমেজ কনসিয়াস, বেশ ভগবান গোছের একটা ইমেজ তৈরি করবার জন্য এইসব করতে হয় আর কি, তাই না ডক্টর রয়? আই এম সরি ডক্টর বসু, সেরকম যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা আমার অনিচ্ছাকৃত। বাট এট দ্য সেম টাইম সেটা কি এই ইনস্টিটিউশনের রেপুটেশন বাড়াতে সাহায্য করে না? বিকজ ডক্টর নক্ষত্র রয় ইজ অ্যাভেলেবল ইন দিস পার্টিকুলার হসপিটাল অনলি। কারণ হসপিটালের পরে আমার সেই ইমেজ ভাঙিয়ে প্রাইভেট প্র্যাকটিস করে পয়সা জমানোর সময় তো আমি পাই না। আমাদের আলোচনাটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। লেট আস কাম টু দ্য পয়েন্ট। আমরা বুঝতে পেরেছি আপনার কন্টেনশন, আমরা বুঝতে পেরেছি। আমাদের মনে হয় ইউ আর ভেরি কারেক্ট। ইউ ক্যান গো অ্যাহেড উইথ দ্য ট্রান্সপ্লান্টেশন, বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু কমপ্লাই অল দ্য ফর্মালিটিস। Of course. I will. Thank you. Thank you all. বালিশটা ঠিক আছে, আপনি বিশ্রাম নিন। ঠিক আছে।
জানিস শিউলি, হুম পায়ের ব্যথাটা না কদিন থেকে খুব বেড়েছে। হাঁটুর কাছটা ফুলেছেও। আচ্ছা, তোমাকে ডক্টর দত্ত দেখছিলেন না? নিশ্চয়ই ওষুধ খাচ্ছ না? আর কত ওষুধ খাবো বলতো? ডক্টর দত্ত তো বলেছেন কমপ্লিট রেস্ট, কিন্তু আমার কি রেস্ট নেওয়ার জো আছে? এখানে ঢুকলেই তো এ বেড থেকে সে বেড, তারপর ডক্টরের ঘর থেকে সুপারের ঘর, চরকিবাজির মতো ঘুরছি। তো কদিন ছুটি নাও না। আর তো কটা দিন, তারপর তো ছুটিই ছুটি। তার মানে তোমার কি রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই তো হয়ে এলো। তারপর অসুখ বিসুখ করলে তোদের কাছে চলে আসবো, তখন তোরাই তো আমার ভরসা। তখনকার কথা তখন দেখা যাবে, এখন আগে কদিন ছুটি নিয়ে পায়ের ব্যথাটাকে সারাও তো। সিস্টার। কিছু বলবেন স্যার? স্বভাবটা দেখছি এখনো বদলায়নি। এটা তো কাজের জায়গা, রিলেশনটা ফর্মাল হওয়াই ভালো। তো আপনি কিছু বলতে এসেছিলেন? হ্যাঁ, বলছিলাম যে আমি এখন যাচ্ছি। আপনি 4 নম্বর পেশেন্টের উপর একটু নজর রাখবেন। রাতে যদি রাইগার বাড়ে তাহলে আগে আমাকে খবর দেবেন। আমি যদি বুঝি তাহলে স্যারকে ডেকে পাঠাবো, কারণ 2-1 দিন স্যারের উপর খুব স্ট্রেন গেছে। ঠিক আছে স্যার। আর 2 নম্বর পেশেন্ট চম্পা তো বলতে হবে না স্যার, আমি জানি। রাত্রে টেম্পারেচার বাড়লে ক্যালপল দিয়ে দিতে হবে, এই তো। আপনি এই নিয়ে ভাববেন না। আমি যাই, জানো ওই যে জন্ডিসের পেশেন্ট আছেন না ওই কেবিনে, ওনার স্যালাইনটা আমি বদলে দিয়ে আসছি। আসছি স্যার। বাড়ি যাচ্ছেন তো? না, বলছিলাম কি এখান থেকে বাড়ি যাচ্ছেন? বাড়ি মানে ওই কোয়ার্টারে। তা কোয়ার্টারে আবার কেউ অপেক্ষা করে বসে নেই তো? না, কি আর থাকবে। তাহলে বসে না, একটু গল্প করি। অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন? সারাদিন রুগী দেখে বাড়িতে গিয়ে একা একা কি করেন? বই পড়ি, সিডি প্লেয়ারে গান শুনি। বিয়ে করেননি কেন? বিয়ে? ওরে বাবা, অসম্ভব। হঠাৎ বিয়েটা আপনার কাছে এত অসম্ভব হয়ে উঠলো কেন? সবাই তো এই অসম্ভব কাজটাকে অতি সহজেই করে ফেলছে। তা আপনিও তো সেটা করেননি। আমার কথা আলাদা। আর কটা মেয়ে বা বিয়ে করে? মেয়েদের তো বিয়ে দিতে হয়। আমারও। ঠিক আছে, আজকে আমি চলি। অন্য একদিন এসে গল্প করা যাবে। শুনুন, চম্পার ব্লাড রিপোর্টটা কিন্তু এসে গেছে, দেখেছেন? হ্যালো। হ্যালো বাবা, আমি তিতির বলছি। হ্যাঁ মা, বলো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? দিদুন বলেছে আরো কয়েকদিন থাকতে। থাকবো বাবা? তোমার থাকতে ইচ্ছে করছে? তোমার বাবার জন্য মন কেমন করছে না? আমার যে করছে মা। হ্যাঁ, কতদিন আমার ছোট্ট মামটাকে একটা হাম খায়নি। আচ্ছা ঠিক আছে, আমি যতদিন ছিলাম না আমি ফিরে গিয়ে গুনে গুনে ততগুলো আমি দেব। হ্যাঁ, কিন্তু মাম, আমাদের তোমার জন্য বড্ড মন কেমন করছে, খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। তুমি এসো না, দিদুন বলেছে তুমি নাকি এই বাড়ির রাস্তাই চেনো না। তুমি যেদিন আসবে সেদিন আমি চরণ মামাকে বলবো নিচে দাঁড়াতে। ব্যাস, তাহলেই হয়ে যাবে। তাহলে তুমি আর রাস্তা বলবে না। না না, কাউকে দাঁড়াতে হবে না, আমি এমনিই চিনতে পারবো। কিন্তু মা, আমি তো এখন যেতে পারছি না, আমি খুব ব্যস্ত আছি। আমি থাকবো? হ্যাঁ, কিন্তু তুমি বেশি দিন থেকো না, তাড়াতাড়ি চলে এসো, কেমন? তোমার তো পরীক্ষা আছে, পড়াশোনা আছে। ঠিক আছে বাবা। ঠিক আছে, আমাকে আমারটা ছোট্ট করে একটা 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 ঠিক আছে।
রাখি। হুম। ওকে এক্ষুনি এই বেডে শুয়ে দাও। মল্লিকা দি ফোন করছে নটিতে, এক্ষুনি এসে পড়বেন। হ্যাঁ, এক্ষুনি উঠি বুক করতে হবে। হ্যাঁ, রেডি করুন। সাকশন তো করতেই হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি পেশেন্ট মুভ করেছি এক্ষুনি। অলরাইট। সিস্টার, সিস্টার প্লিজ একটু কিছু করুন, তাড়াতাড়ি করুন। মল্লিকা দিকে আসতে দিন, উনি যা করা করবেন। কি ব্যাপার, পেশেন্ট এখানে কেন? ওদের কি তোলাবেন না? আপনি কে? ও ও আমার মেয়ে। খেয়েছে কিছু বলতে পারেন? তা ঠিক বলতে পারবো না, তবে ওর বিছানার পাশে কিছু স্লিপিং পিলস পাওয়া গেছে। কটা নাগাদ ঘটেছে ঘটনাটা? আমি তো অফিসে ছিলাম, তো মা 12টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে, কোথাও একটা গেছেন। আমার মনে হয় ওই তার ঠিক পরে কিছু একটা ঘটেছে। আপনি খবরটা কখন পেয়েছেন? রতন, ওটি ট্রান্সফার করুন। আমি পেয়েছি ধরুন আধ ঘন্টা আগে। আচ্ছা, আধ ঘন্টা আগে। ওই আমার কাজের মেয়ে আমাকে ফোন করে জানালো, আমি সঙ্গে সঙ্গে ওকে তুলে নিয়ে চলে এসেছি এখানে। কি অবস্থা ছিল? She was totally সব ঠিক হয়ে যাবে তো? আরেকটা কথা, এটা একটা ইমার্জেন্সি, তো আপনি যাওয়ার একটু ইমার্জেন্সি দেখা করে যাবেন। ইটস আ পুলিশ কেস, হসপিটাল অথরিটি কিন্তু পুলিশকে জানিয়েছে। ঠিক?